আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইচটিসিপি অ্যাকাউন্ট বানাবেন। তো এই এইচটিসিপি অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আরও একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, সেটি হচ্ছে নাফাদ অ্যাকাউন্ট। তো কিভাবে আপনারা নাফাদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তারপরে এইচটিসিপি অ্যাকাউন্ট খুলবেন সেই প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখা দেবো। ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্মুথলি, তাহলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে আপনারা এখানে লিখবেন এইচটিসি পে। লেখার পরে অ্যাপসটি চলে আসবে। তো অ্যাপসটি আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনার মোবাইলে যখন এইচটিসি পে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে, তারপরে এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনারা এরকম পেজ দেখতে পারবেন। এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন, নেক্সট, তারপর গেট স্টার্টেড। দেন এখানে একটা বক্স ওপেন হবে। এখানে আপনাদেরকে মোবাইল নাম্বারটি দিতে হবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এইচটিসিপি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারে একটি 4 ডিজিটের ভেরিফিকেশন নাম্বার যাবে। সেই নাম্বারটি কোডটি এখানে আপনারা দিবেন। দেওয়ার পরে নতুন একটি পেজ আসবে। তো এখানে প্রথম একটি বক্স, এখানে ন্যাশনাল আইডি অবলিক ইকামা। তো এখানে আপনারা আপনাদের ইকামা নাম্বারটি টাইপ করে দিবেন। তো ইকামা নাম্বার দেওয়ার পরে নিচে আপনারা ডেট অফ বার্থ, প্রথমে জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করবেন। তারপর মাস, তারপর সাল। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, প্রথমে দিন দিবেন, মাস দিবেন, তারপরে সাল দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লোকেশন চাইবে। এখান থেকে আপনারা লোকেশন এনাবলে দিবেন। তারপরে এখানে প্রথমে যেটি আছে হুইল ইউজিং দ্য অ্যাপ, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট এ 6 ডিজিট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এইচটিসিপি এর জন্য 6 সংখ্যার একটি পাসওয়ার্ড বা পিন নাম্বার এখান থেকে আপনাদেরকে সেট আপ করতে হবে আপনাদের পছন্দ মতো। তো প্রথম দেওয়ার পরে এবং পরের বারও আপনারা সেম একই নাম্বার আবার টাইপ করবেন। 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া হওয়ার পরে এরকম আসবে। এখান থেকে আপনারা ভেরিফাই ইউর ডিভাইস, অর্থাৎ আপনার ডিভাইসটি ভেরিফাই করা লাগবে। তো এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার মোবাইলে একটি কল আসবে এইচটিসিপি এর হেল্পলাইন থেকে। কল আসার পরে এখানে আপনাদেরকে বলবে যে আপনার একটি এইচটিসিপি অ্যাকাউন্ট করা হচ্ছে, আপনি কি অ্যাক্সেস দিতে রাজি? আপনি যদি পারমিশন দিতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট একটা নাম্বার বলবে। তো সেই নাম্বারটা আপনাকে এখানে প্রেস করতে হবে। সেই নাম্বারটা প্রেস করা মানে আপনি অ্যাক্সেস দিচ্ছেন। দেন আপনার কলটা অটোমেটিকলি কেটে যাবে। তারপরে দেখেন এরকম নতুন পেজ চলে আসবে, বায়োমেট্রিক ভেরিফিকেশন থ্রো নাফাদ অ্যাপ। তো এখান থেকে আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন দেখেন নাফাদ ভেরিফিকেশন, এখন একটা এখানে কোড শো হচ্ছে, নিচে লেখা আছে দেখেন ওপেন নাফাদ অ্যাপ। এখন আমাদেরকে এই লেখার উপরে ক্লিক করলে সরাসরি নাফাদ অ্যাপে চলে যাবে। তো আপনার এইচটিসিপি অ্যাকাউন্ট খোলার আগে নাফাদ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নাফাদ অ্যাপ রেজিস্ট্রেশন। আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নাফাদ অ্যাপ্লিকেশনটিতে রেজিস্ট্রেশন করবেন এবং নাফাদ অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন। ভিডিওটি শুরু করা যাক। তো এট ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে আপনারা নাম লিখবেন NAFATH নাফাদ। লেখার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে দিবেন। কন্টিনিউর পরে এখানে স্কিপে ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন। এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে ওটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে এরকম একটা পেজ আসবে। এখানে আরবিতে আসলে আপনারা এটাকে ডাইন পাশের দিকে স্ক্রল করবেন, ডাইন পাশের দিকে টান দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি ইংলিশ আসে তাহলে বাম দিকে টানলে হবে। তো আমি ডান পাশে দিচ্ছি। তো তারপর এরকম আসবে লগ ইন করার অপশন। তো এখানে যেহেতু আরবি ভাষা আমি বুঝতেছি না, এই জন্য আপনারা এখান থেকে সেটিং বারে ক্লিক করবেন। দেন এখান থেকে ইংলিশের উপরে ক্লিক দিবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে যাবে। তারপরে এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন।
লগইনে ক্লিক করার পরে এখানে প্রথমে দুটি বক্স পাবেন। তো প্রথমে একটি বক্স হচ্ছে ন্যাশনাল আইডি এবং পরেরটি হচ্ছে পাসওয়ার্ড। তো ন্যাশনাল আইডি হচ্ছে এখানে আপনারা আপনাদের ইকামা নাম্বার দিবেন এবং সেকেন্ড যে বক্স সেই বক্সে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপসারের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। ঠিক আছে, আপনি অ্যাপসার খোলার পরে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন অ্যাপসারের সেটা দিবেন, দেওয়ার পরে লগইনে ক্লিক দিবেন। দেন এখানে হচ্ছে আপনার মোবাইলে অ্যাপসারের যে নাম্বার সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে 4 সংখ্যার, সেই কোডটা দিবেন। দেওয়ার পরে এখানে নতুন উইন্ডো আসবে, এখানে লেখা থাকবে ক্রিয়েট পিন নাম্বার। তো এখানে হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে নাফাতের জন্য, কমপক্ষে 6 সংখ্যার। সরি, এখানে কম বেশি নাই, এটা 6 সংখ্যারই হয়। তো এখানে হচ্ছে আপনাদেরকে 6 সংখ্যার একটা পিন সেট আপ করতে হবে এবং এই পিনটি সেট আপ করার সময় আপনারা অবশ্যই লিখে রাখবেন কোন পিন নাম্বারটি দিচ্ছেন। তো প্রথম 6 সংখ্যার পিন দেওয়ার পরে আবার কনফার্ম পিন নাম্বার চাইবে, সেম একই নাম্বার আবার দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে আপনাদের ফেস স্ক্যান করবে। তো আপনারা একটু হচ্ছে কাছে ক্লোজ নেবেন, একবারে কাছে টান দেবেন আপনার চোখ যেন ভালোভাবে দেখা যায়। তারপরে এখানে গ্রিন যখন আসবে তখন হচ্ছে আপনারা এখানে মাঝখানে যে ক্যামেরার ফটো তোলার মতো যে আইকন আছে ওই আইকন বারে ক্লিক দিবেন, ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার ফেসটা স্ক্যান করে নিয়েছে, অর্থাৎ এটা আপনার চোখটাকে স্ক্যান করে। হ্যাঁ, যখনই আপনি গ্রিন আসবে তখনই ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখবেন যে স্ক্যান হয়ে যায় অটো। তারপরে এখান থেকে হচ্ছে ফিনিশে ক্লিক দিবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন যে কোনো কাজ আপনি ইউজ করতে পারবেন এই নাফাত। তো নাফাত অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমরা চলে যাব আবার এসটিসি ফেতে। এখানে আসার পরে এখানে যে ফেসটি আছে এখানে ওপেন নাফাত অ্যাপ এই অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি নাফাতে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখবেন অ্যাকসেপ্ট, আপনারা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে প্রসেস, এখান থেকে যে প্রসেস দেখতে পারবেন সেই প্রসেসটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনার ওই যে সংখ্যাটা আসছিল এসটিসি পেতে সেই সংখ্যাটার উপরে এখানে প্রেস করতে হবে। রিকোয়েস্ট নাম্বারটা সেম নাম্বারে আপনাদেরকে এখানে প্রেস করতে হবে। তো আমি দেখে নিচ্ছি কত, দেখেন এই যে এসটিসি পেতে 24, আমার ভেরিফিকেশন কোড এখানে 24 দেখাচ্ছে। সেম এখানে নাফাতের মধ্যে 24-এর উপরে আমাকে প্রেস করতে হবে। তো প্রেস করার পরে এখানে হচ্ছে আপনাদের যেই নাফাতের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পিন নাম্বারটা এখানে আপনাদেরকে দিতে হবে। নাফাত অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা লিখে রাখবেন। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদেরকে এখন এখানে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার ফেস ভেরিফিকেশন করবে আপনি রিয়েল কিনা, তখন আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন। অবশ্যই একটু ক্লোজ নেবেন। ওকে, তো দেখতেছেন ফেস ভেরিফিকেশন হয়ে গেছে, অর্থাৎ নাফাত থেকে এটা পারমিশন দিয়ে দিছে বা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তারপরে এরকম নতুন ফেজ চলে আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পারবেন লগ ইন উইথ ফিঙ্গারপ্রিন্ট। তো এটা আপনারা এনেবল করতে পারেন অথবা স্কিপ করতে পারবেন। আমি স্কিপ করে যাচ্ছি। তারপর এখান থেকে এনেবল কন্ট্যাক্ট, অবশ্যই এটাকে আপনারা এনেবল করে দিবেন। প্রাথমিক পর্যায়ে চাইলে স্কিপও করতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কাস্টমার ইনফরমেশন। তো এখানে আপনাদেরকে কিছু তথ্য ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে আপনার ডেট অফ বার্থ অটোমেটিক থাকতে পারে, থাকলে তো ওকে, না থাকলে আপনাকে এখানে দিতে হবে। আর নিচে হচ্ছে আপনাকে ইমেল, তো ইমেল হচ্ছে অপশনাল, আপনারা ইমেল আইডি দিলেও খুশি, না দিলেও সমস্যা নাই, এটা অপশনাল। তারপরে নিচে যেটি আছে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, অর্থাৎ আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন। যেহেতু আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ দিচ্ছি। এখান থেকে এখানে ক্লিক দেওয়ার পরে এরকম পেজ আসবে। তো এখান থেকে আপনাকে লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে এখান থেকে একটু নেট প্রবলেম হচ্ছে আমার, আমি আবার ক্লিক দিলাম। তারপরে এখান থেকে দেখেন এখন শো হচ্ছে। নেটওয়ার্ক সমস্যা হলে অনেক সময় আসে না। তো এখান থেকে আমি বাংলাদেশ খুঁজে নিচ্ছি। আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন, হয়তো হতে পারে ইন্ডিয়া বা পাকিস্তান, যে কোনো দেশের নাগরিক হতে পারেন। তো আপনি আপনার দেশটি এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তারপর এখান থেকে আপনার সোর্স অফ ইনকাম আপনার অবশ্যই স্যালারি দিয়ে দিবেন। তারপরে ইনকাম রেঞ্জ এখানে সিলেক্ট দিবেন এই বক্সের উপরে, তারপরে আপনার মানে ইনকাম কেমন হয় সেটা দিবেন আপনি। তো আমি 2000 থেকে 5000 এই অ্যামাউন্টটা দিলাম। আপনারা চাইলে এটা দিতে পারেন নরমালি, নো প্রবলেম। তারপর এখান থেকে আপনি কোন সেক্টরে চাকরি করেন, অবশ্যই আমরা যেহেতু প্রবাসী আমরা প্রাইভেট সেক্টরেই কাজ করি বেশি, তো আপনি প্রাইভেট সেক্টর দিয়ে দিবেন এখান থেকে। এমপ্লয়ি স্ট্যাটাস, দেন হচ্ছে এমপ্লয়ার নেম, অর্থাৎ আপনার কোম্পানির নামটা এখানে আপনাকে দিতে হবে। তো এখানে সব কোম্পানির নাম শো হয় না, যেগুলো আছে সৌদি আরবের মধ্যে ফেমাস কোম্পানি, ওই কোম্পানিগুলোর নাম শো হয়, অটোমেটিক আসে। তা আপনারটা যদি এখানে না আসে সমস্যা নেই, আপনি সরাসরি আপনার কোম্পানির নামটা এখানে টাইপ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আবার অনেকে আছেন দেখা যায় কোম্পানিতে কাজ করেন না, ফ্রি বিষয়ে কাজ করেন, তাহলে আপনারা আপনাদের যে মুআসাসা বা কফিলের যে লাইসেন্সের নাম শরিকা, ওই নামটা দিয়ে দিবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন সার্চ বক্সে যাওয়ার পরে এখান থেকে জাস্ট টাইপ করবেন, টাইপ করার পর এখানে অনেক কোম্পানির নাম শো হবে, যদি থাকে এখান থেকে নাম্বার উপরে দিয়ে দিলে চলে আসবে, অথবা এখান থেকে আপনি আপনার কোম্পানির নামটা এখান থেকে জাস্ট টাইপ করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক চলে আসবে। তারপরে নিচে হচ্ছে প্রফেশন, অর্থাৎ আপনি কোন পেশায় আছেন। তো আমরা বেসিক্যালি হচ্ছে বেশিরভাগই হচ্ছে লেবার আমাদের আমার পেশায় থাকে। তো আপনি এখান থেকে প্রফেশন আপনি চাইলে লেবার দিতে পারেন, অথবা আপনি যে কাজ করে থাকেন, হতে পারে ড্রাইভার, হতে পারে আপনার ক্যাশিয়ার বা আদার্স বিভিন্ন ক্যাটাগরি, আপনি যেই পেশায় কাজ করেন সেই ক্যাটাগরিতেও দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি আপনার ইকামায় যে পেশাটি আছে সেটাও দিতে পারেন। তো আমি এখানে প্রফেশনের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আসতেছে না, এখান থেকে আপনারা টাইপ করতে হবে। আপনারা যখনই লিখবেন, লেখার পর দেখতে পারবেন এখানে চলে আসবে কমন লেবার, উপরে ক্লিক দিবেন আপনারা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অথবা আপনি যদি অন্য পেশাও দিতে চান, এখান থেকে সার্চ করবেন, সার্চ করে দেখবেন অটোমেটিক শো হবে, তারপরে আপনি ক্লিক দিলে সেই পেশাটি অ্যাড হয়ে যাবে। তো সবকিছু যখন পরিপূর্ণ হয়ে যাবে, এখান থেকে অটোমেটিক নোতে থাকবে, একবারে লাস্টেরটায় আপনারা নোতে রাখবেন, সবকিছু চেক করে নেবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক করার পরে নতুন একটি পেজ আসবে, এখানে হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস। আপনাকে অবশ্যই এখানে ন্যাশনাল অ্যাড্রেস ঠিকানাটা আপনাকে দিতে হবে। আপনি হচ্ছে বিল্ডিং নাম্বার, অর্থাৎ আপনি যে বিল্ডিং এ থাকেন ওই বিল্ডিং নাম্বার দিতে হবে। তো অনেকে দেখা যায় বুঝেন না, আপনার প্রত্যেকটা বিল্ডিং এর নিচে গেটে কিন্তু নাম্বার লেখা থাকে, যদি না বুঝেন তাহলে আপনার অন্য বিল্ডিং, যে কোনো একটা বিল্ডিং এর নাম্বার আপনারা দিয়ে দিবেন আপনার আশপাশের। তারপরে নিচে দেখতে পারবেন স্ট্রিট, অর্থাৎ রাস্তা, আপনি যে এরিয়াতে থাকেন ওখানে একটা রাস্তার নাম এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে সিটি রিজন, আপনি কোন রিজনে থাকেন, আমি সেই রিজনটা দিয়ে দিচ্ছি। রিজন হচ্ছে আমার ইস্টার্ন প্রভিন্স। তারপরে সিটি দিয়ে দিবেন, সিটি আল খোবার আমার সিটি, আপনি যে সিটিতে আছেন সেই সিটি আপনার এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে কিন্তু অটো শো হবে, আপনি জাস্ট চেক করে নেবেন। যখন আপনি রিজন সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার বাকি সিটিগুলো শো হবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট। তারপরে নিচে হচ্ছে পোস্টাল কোড, এই পোস্টাল কোডটা অনেকে বুঝেন না বা কিভাবে দিবেন। আচ্ছা, পোস্টাল কোড দেওয়ার আগে আমি এডিশনাল কোডটা দিয়ে নিচ্ছি, তারপর পোস্টাল কোড দেখিয়ে দিচ্ছি। পোস্টাল কোডটা হচ্ছে আপনার কি করবেন, গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি যে এলাকায় আছেন, যে শহরে আছেন, আপনি সেই নাম দিয়ে হচ্ছে আপনারা টাইপ করবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে খোবার আছি, তো আমি লিখলাম যে আল খোবার জুনুবিয়া পোস্টাল কোড, ওকে। তা আমি লেখার পরে কিন্তু এখান থেকে চলে আসবে, আপনারা এখান থেকে গুগল থেকে খুব ইজিলি হচ্ছে পোস্টাল কোডটা নিয়ে নিতে পারবেন। তো পোস্টাল কোড আমি গুগল থেকে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। তারপরে এডিশনাল নাম্বার, এটি আপনারা হচ্ছে ওই সেম আপনার বিল্ডিং নাম্বার, অর্থাৎ যেটা দিবেন তার সাথে এক দিয়ে দিবেন, অথবা না দিলেও সমস্যা হবে না। এটা সরি, এখানে হচ্ছে প্লিজ ইন্টার স্টেট, আমার রাস্তার নাম দেওয়াটা ভুল হচ্ছে, সেজন্য এটা হয়নি পরিপূর্ণ। তো স্ট্রেট অর্থাৎ রাস্তার নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই নাম্বার দিবেন না, শুধু নামটাই লিখে দিবেন। আমি এখানে ভিডিওটি আগে মেক করছি, এই জন্য আমি হচ্ছে
নাম্বার দিছিলাম, নাম্বারে কাজ হচ্ছে না। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে স্ট্রিট নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই শুধু নামটা দিবেন। থাকে না অনেক সময় দেখা যায় রাস্তা 16 নাম্বার, 18 নাম্বার, 20 নাম্বার, তো আপনার শুধু নাম দিবেন। নাম দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলে ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখন দেখেন চলে আসছে। তো এরকম পেজ আসবে, আসার পরে হচ্ছে এখান থেকে আপনাদেরকে আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনার এসটিসিপি অ্যাকাউন্টের জন্য। পাসওয়ার্ড যেটি দিবেন, দেওয়ার আগে আপনারা অবশ্যই এটাকে লিখে নেবেন কোন পাসওয়ার্ডটি দিচ্ছেন। ভুলে গেলে কিন্তু পরে আবার ঝামেলা পড়বেন। তো আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। দেওয়ার পরে এখান থেকে কাস্টমার ইনফরমেশন আপডেটেড, তারপরে ওকে। তো এখন দেখতেছেন আমার কিন্তু অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এসটিসিপি থেকে অলরেডি মেসেজ চলে আসছে। তো তারপর হচ্ছে আমি এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক দিয়ে হচ্ছে আমি আমার প্রোফাইলে একটি পিকচার সেট করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো ছবি এখানে অ্যাড করে দিতে পারেন। তো এই ছিল ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা খুব সহজে আশা করি এখন এসটিসিপি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম প্রবাসীদের নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।